বলতে এই বেল্লালের জন্য ভুতুড়ির ঝাড়ুর বাড়িয়ে ঠিক আছে। আজকের আমার ভিডিওর ভয়েস দেওয়া শেষ হয়ে গেছে, তো আমি একটা আসলে এই এনিমিয়া ফাজিলটার ভিডিও আমি দেখি না। এর মধ্যে আমার এক আফু কমেন্ট করছে, তো আমি কমেন্টটা আমার যে আজকের ভিডিওটা এটার সাথে প্রথম অংশে অ্যাড করে দিচ্ছি, আপনারা বুঝে নিন। আমি আগে কমেন্টটা পড়ি তারপরে কথা কইতাছি। এই অংশটা আলাদাভাবে ভয়েস দিয়ে অ্যাড করে দিছি, পিছনে আমার মূল ভিডিওটা কিন্তু রয়ে গেছে, আপনারা পুরো ভিডিও দেখবেন। মাস্টার্স পাস করা মেয়েরা বদার মতো ইন্টার পাস ক্লায়েন্ট ধরা দালালকে বিয়ে করবে না, যার কোনো পার্সোনালিটি নাই, যার বউ হাতা কাটা সেমিজ পরে ক্যামেরার দিকে পাশা দিয়ে নাচে, আর দায়ুস বদা হাসমি সেইটা ভিডিও করে। আর হাতিনুর, তুই বুয়ার মতো সারা জীবন খেটেই যাবি। মনে করে দেখ, তোর মেয়ে হইলে আরিফ কি হসপিটালে পলিথিন ছিঁড়ে প্লেট বানিয়ে ফ্লোরে ভাত খেতে হয়েছিল? ভুতুড়ির বাসা থেকে একটা প্লেটও আনেনি। নাহার, তুমি 2 বাচ্চা নিয়ে আর এসো না। এত কিছু করলো এই নাহার সবার জন্য, কিন্তু এই জানোয়ার স্বামী নাহারকে নিয়ে এত খারাপ কথা বলে। এই জানোয়ারটার জন্য ভুতুড়ির জাটার বাড়ি ঠিক আছে। নরম পেয়ে নাহারকে যা না তাই বলে, কেউ আসবে তার সংসার করতে নাহার ছাড়া? এরপর যদি আর কিছু বলিস আমি নিজেই মামলা করব অনলাইনে এরকম বউকে হেনস্থা করার জন্য। তোর বউ চাইলেই বিনামূল্যে মামলা করতে পারবে। বলতে এই মেয়েটাকে, এই যে নাহার, সহজ সরল হওয়াতে বদমাইশ টাকা ইনকাম করার জন্য যা না তা ক্যামেরার সামনে বসাইয়া করাইতেছে। ওর একটা উচিত শিক্ষা হওয়া দরকার। মানে বেয়াদব একটা, আস্তারা বেয়াদব একটা। দেখেন না, ভুতুড়ি যতই জুতা পিটা করে গু খাওয়ার জন্য যায় বসে থাকে এই বেয়াদব। আমার মূল ভিডিওতে যাই, যেটা আমি আগে ভয়েস দিছি আপলোড করার জন্য। এটা একটা এইটুকু অংশ মানে অতিরিক্ত অ্যাড করলাম আপুর কমেন্টটা দেখা। তো ঠিক আছে, মূল ভিডিওটা দেখেন আপনারা। আর পাগল নাকি পদ্মাস্তরের বাইদানি পাড়াতে যাই উপস্থিত হয়েছে। পাবনার পাগলাগারত থেকে নাকি পাগল ছুটি পদ্মাস্তর বাইদানি পাড়াতে চলে গেছে। বাণীতে আমাদের মাক্ষীরানী বলেছে এই কথাটা, বাণীতে মাক্ষীরানী। তো কারে বলেছে আপনারা তো বুঝতেই পারছেন। হ্যাঁ হ্যাঁ, আয়া পড়ছে শ্বশুর বাড়ি, হ্যাঁ হ্যাঁ আয়া পড়ছি। এদিকে বদার নতুন রং শুরু হয়েছে, নাতি দেখতে যাওয়া। ভাই তানজিলা কি কয়, যদি তোমরা আরও বদা থাকবো 10 দিন, আর তানজিলা যদি আরও যদি কয়েকদিন থাকে, বদারকে জিজ্ঞাসা করতেছে তানজিলা, তাইলে আরও 4 দিন পরে টিকাটা দিয়ে জাম্বুর নাকি পরীক্ষা, তারা নাকি বদা ছড়াইব। ভাই এদের কী সাহস ভাই, এদের মানে খাওয়াইছে কিতে আমি জানি না। এদের কলিজের মধ্যে এত সাহস কেমনে, এত মানে নবজাতক একটা বাচ্চা নিয়ে এরা কীভাবে পারে। আর একটা বিষয় হয়েছে, ভুতুড়নি হাসপাতাল থেকে দ্রুত কেন ফালাইছে সেইটার ইতিহাস এখন জানতে পারছি। আর গতকালকে মাক্ষী কেন, মাইনুর বেগম কেন খেপছে যে সরকারি হাসপাতালের ডাক্তার উপরে, তাকে নিয়ে কেন এত বাজে কুরুচিপূর্ণ মন্তব্য করছে মাক্ষীরানী, তো সেইটাই বলবো আজকের ভিডিওতে আপনাদের সাথে। হ্যালো, কী অবস্থা? আসসালামু আলাইকুম। ভালো আছেন না? ভালো আছি। আবারও আইসি আপনাগুলোকে টুকুর করি একখানা কথা কইতে। আপনারা ভালো থাকলে ভিডিওতে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন যারা করছেন, তারপরে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটার পরে রাতে আরেকটা ভিডিও আপলোড করব যদি বেঁচে থাকে ইনশাল্লাহ। সবাই দ্রুত দেখবেন এবং রাতের ভিডিওটাকেও সাপোর্ট করবেন সবাই। তো চলেন, বেশি বেশি লাইক আর বেশি বেশি রিচ বাড়াবেন ভিডিওর। এটা আপলোডের পর আরেকটা ভিডিও আপলোড করবো, খুব দ্রুত দেখে লেন আপনারা। ভাইয়া আপুরা, আপনারা কীরকম আছেন? মেঘের দিন, বৃষ্টির দিন আসেননি বালা? হয়তো বালা আছে আলহামদুলিল্লাহ। আবারও টুকুর করিয়া কেন চলি আইসি অন্যগুলোকে কথা কইতে। আর একটা 30 বছরের বুড়িয়া দামড়ি বেড়িরে 30-এর উপরে হইব ভুতুড়নির বয়স। এই ভুতুড়নিরে বদা কীভাবে বলে যে আমার শালি 2 দিন পর আইয়ে যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। মাক্ষীরানী বই হাদিসের বাণী শুনায় ওই কাজের বুয়ারে নিয়ে। হাদিসের বাণী শোনায় জেনে দেবর আর ভাইয়ের বউ যদি মৃত্যুর সমতুল্য হয়, তাহলে শালি দুলাভাইয়ের সম্পর্কটা তাহলে কী সমান, কী সেটা মানে কি হইতে পারে আমি আপনাদের কাছে জানতে চাইতেছি। এটা নিয়ে কি কোনো হাদিস বা কোনো আসছে নাকি? মিম তো এখন আর 6-7 বছরের তানহাও নাই, বা ফকির মাইয়া মানহাও নাই, তারপরে দিয়ে এটার নাম কি তাবিয়াও নাই।
মিম মানে দামড়া 35 থেকে 35 বছরের একটা মহিলা, তার দুইটা বিয়ে হয়েছে। আমি জানি না মিম কার কার, একবার মিম থাকে সানির, একবার বাবুর, মানে বদা ডাইরেক্ট দাবি করতেছে আমার মিম। মানে বুঝলাম না এটা কীটা, এটা কোন ধরনের শালি দুলাভাইয়ের সম্পর্ক। এমন তো না মিম একবার লেদা, মানে একবার তাবিয়ার সমান, এই জন্য আদরে আদরে। আজকে যদি সাকিব যদি তাবিয়ারে কইতো, সাকিবের জাম্বুর মুখ দিয়ে তো আসলে ওয়ার্ড বাইরে হয় নাই কোনো দিন যে আমার তাবিয়া, শালি শালি করে। তো যদি আজকে জাম্বু যদি এই কথাটা কইতো তাবিয়ারে, তাও কিছুটা মানান যায়, তো পুরোপুরি না মানালেও কিছুটা মানিয়ে নেওয়া যায় যে না ছোট্ট বাচ্চা হয়তো আদর করেই কইছে, সন্তানের মতো দেখছে। কিন্তু বুইরা বুইরা দামরা বেড়া 50 বছর গিয়ে বেড়া আর 35 বছর গিয়ে বেড়িরে কয় আমার মেম। ভাই এ বেদার কি লজ্জা শরম কোনো কিছু নাই? মাক্কির লগে তো রোমান্স শুরু করে ক্যামেরার সামনে, এমনি নাকি হেতে বেলে না হেতে বেলে মাইয়া বিয়ে দিয়ে দিছে। এন ভতুর্নির লগে কতক্ষণ যে আবার রোমান্স শুরু করে আল্লাহ জানে, কতক্ষণ সুম্মা বাবা পদ্মার স্তরে পড়ছে, এবার খালি মানুষের হোলা নেড়ি দড়ি দড়ি সমানে খালি গালের মধ্যে সুম্মা দিব। তাবিয়ার মুখে চুম্মা দিছে, তাবিয়া মুখে ডেন হরাই লেছে দূরের দিকে, কয়ে কী হয়েছে? তাবিয়া মুখ সরলেছে, তাবিয়া তো পাত্তাইতে না, তাবিয়া তো বদারে পাগল ছাড়া কথা কয় না, বুঝিনি ভাইয়া পুরা। এই বাংলাদেশের ভিতরে যারা ঘর জামাই থাকে তাদের হিসেবে হচ্ছে আলাদা, কিন্তু এরম্মা বুর্গা হাঁড়া বেড়া হোলা মাইয়ে বিয়ে দিয়ে বলে শ্বশুর বাড়িতে এরম্মা বেড়াইতে আমি কোনো বেড়ারে জীবনে দেই না। যারা আপুরে আসছেন কমেন্ট করে কইেন যে আন্নগো জামেরা কোনো দিন এরকমই যে ওর ভাই থাইনি এতদিন কি হাস্যকর একটা, মানে কি টাইপের আজব একটা ক্যারেক্টার টাইপের প্রাণী। এই জন্যই মাক্কিকে বিয়ে করছে, আর এই জন্য মাক্কি বদার মিলনটা ভালোভাবে হয়েছে। কিন্তু উপর দিয়ে সত্যি বদা মাক্কি যে কত কাইলে কইলো, বদা কইছে মাক্কির বিলে অনেক রিসপেক্ট আছে। তো বদা এই মাক্কি ছাড়া আসলে কোনো রিসপেক্টওয়ালা মহিলা জীবনে বিয়ে করি বদার লগে সংসার টিকবে না 2 মিনিটও। বদা জুতার বাড়ি খাইন না পুরুষ, আর মাক্কি তো আসলে এটার সম্বন্ধে তো আপনারা জানেন না, আর কি কইম। কোন জায়গায় ঘুরিন না, 12 ঘাট ঘুরি টুরি জুতা দিয়ে ফিটাইন না, জামাই খুঁজি বার করছে মাক্কি। তো বাউরে বদা তো আবার দৌড়াইতে চলে যাইব ভতুর্নির বাসার মধ্যে, হেই ধামাকা লই তো বদার ভিডিও দেখার পরে না, হে ধামাকা করে দিম। এমন এই ধামাকাটা আগে সহ্য করেন দিতে আঁটতে হ্যাঁ 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 করে চলে গেছে, আবার বেয়ের বাড়ি যাইতেছে, আবার বেয়ের বাড়ি। সত্যি কথা বলতে কি এই বাড়ির যে কয়েক তানজিলারে বলি নাই, বেহেন্ডে বলি নাই, কাউকে বলি নাই যে মেয়ের সাথে দেখা করতে যাইব। বদার ঘরের বদা, তুই কত বড় চোরটা আর কত বড় মিথ্যুক। তুই ঘর থেকে নাস্তা করি বাইস নাই, তুই রাস্তার মধ্যে নাস্তা করবি কইসত। আমি জানি না তুই লুবি সাবানার বাড়ির মধ্যে এক পেট মারবি, হেনে যাই নামলে হেনে খাইবি, নাস্তা খাইয়া তারপরে গাড়িতে উঠবি। বিষয় ছিল এটা। দেখবেন এদের ক্যামেরা থেকে বাইরে আব্বু আসছিল, আব্বু চলে যাওয়ার সময় বলছিল আসছিল, হয়তো তানজিলা এটা কইতে পারে। আর নাহলে লুবি সাবানা তো একটু সহজ সরল আছে, গরিবের রহিমা বেগমও কইয়ে লইতে পারে। আর না হইলে যেহেতু আমি ভিডিও দিছি নাও কইতে পারে। তো বদার একটা টার্গেট ছিল যে লুবি সাবানের বাড়িতে যাই নাস্তা করি তারপরে বাইরিব। আরে হ্যাঁ আমি আবার নাতিরে যাইতেছি, আমি কিন্তু তাজেলারের সাথে করে দেওয়া যাইতাম, কিন্তু যদি আর 2-1 মাস হইতো, আর 1 বছর হইলে আমি তো আমার নানা ভাইকে আবার দিয়ে ঘুরাবে। কয়দিন ঘুরাবি আর কয়দিন রাখবি তুই বদা? তুই যতক্ষণ এই কাজের বেটি বুয়েডেরই বেশি খাইতে পারবি ততদিন পর্যন্ত তোর এসব চলবো। আর নাহলে জীবনও তুই এসব করি জীবনে আইতি না ক্যামেরার সামনে। কই তোর খানদানে গোষ্ঠীর মধ্যে তো আরও আত্মীয়স্বজন চাচা টাচা আছে, কই হেনে যাইতো তুই এর চাচি করে লই করস না, স্বাস্থ্য ভাইয়ের বউ করে লই করতে যাস না। শুধু জিএনে যাইলে তুই ডলার ইনকাম করতে পারবি, হেনে বই না করস। ভাই যাইব কতক্ষণ পরে এই নমুনা এই পাগল কতক্ষণ পরে যাইব। আমি আবার পাগল কই না, অনেকে কইবেন জানো পাগল কনকা, পাগল কইছে তিসা যে ভাবনার পাগল আইসে বলে। তো ভাই এনে তো রাস্তাঘাটে মানুষের সামনে দিয়ে ঠোঁট দড়ি টিপ দিয়ায়। এরপরে আরও কাহিনী হয়েছে, আপনারা দেখেন হিয়ানে যায় করিম ব্যাপারীর সামনে যায় কি নাটক শুরু করেছে, মাথা ধরি ধরি, লজ্জা সরম কিছু আসেনি। বুড়া দামড়া বেড়া দামড়া বেড়ি নাতি ফুতির মুখ দিয়ে লেছে। এরপরে বুড়া দামড়ি কেমনে মাইয়ের জামের সামনে এগুলা করে। এরপরে আবার বলে যে তাবিয়া হারায় ছোটো বাচ্চার মতো দুধ চুষে খায়, বা আর 27 বছর গিয়ে বেড়া আর বুড়ি মাক্ষি। মানে বুড়ি মা তানজিলারে লাগে তাবিয়ার মার মতো,
আর বুড়ির লাগে নানির মতো, তিশার লাগে নানির মতো তাবিয়ার। ভাই গতকালকে ভুতুর্নির কথাটা আমি একটু শেয়ার করি আনগলকে। ভুতুর্নি কেন একদিনের ভিতরে লাফাইতে লাফাইতে বাড়িতে চলিয়েছে। হিতি আল্লাহ আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমি কখন বাড়িতে যাব। অনেক কিছু আমি করে ফেলছি, ইচ্ছা করি নেই, এগুলা আমার মানে ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেছে যেগুলো করছে ভুতুর্নি। তো ভুতুর্নি যেগুলো করছে, ঘটনা হয়েছে এই যে মাল্টিপ্লাগদের তো লজ্জা নাই, কতক্ষণ এইটা কতক্ষণ ওইটা করতে থাকে। মাল্টিপ্লাগ তার ভাইয়ের মেরে দেখতে আইতে পারে, আসলে রক্ত, এটা তো আসল কথা হয়েছে কি তা জানেনি, রক্তের একটা টান আছে, বাইরের ঘরে বাচ্চা হয়েছে, রক্তের টানে। তো মাল্টিপ্লাগ আইলে, মাল্টিপ্লাগ তো তিশাটাই নিয়ত বাসাত আছে, তিশাও আছে বাসার মধ্যে। তো ওইখানে হয়তো মাল্টিপ্লাগ দুই বোনে তো গাইডবো ভালো মতন, মাল্টিপ্লাগ ওই বাসা পর্যন্ত নাও যাইতে পারে। হয়তো মাল্টিপ্লাগ মনে করছে হাসপাতালে তো মিনিমাম 4 দিন, মানে 4 দিন, 3 থেকে 4 দিন তো অবশ্যই থাকবে। এর ভিতরে মাল্টিপ্লাগ হাসপাতালে যাইব দেখার জন্য বাচ্চা। তার আগেই ভুতুর্নি তড়িঘড়ি করে হাসপাতাল থেকে, রাতে না কখন সিজার হয়েছে, আগের দিন মানে দুপুরের দিকে বা বিকেলের দিকে সিজার হয়েছে, রাতটা ছিল, পরের দিন দুপুরে বিদায় হয়ে গেছে হাসপাতাল থেকে। তাও বলে 2 দিন নাকি ছিল কইতেছে। আগের দিন গেছে, রাতটা ছিল, পরের দিন সিজার, রাতে সিজার হয়ে পরের দিন সকালের পরে দুপুরের দিকে মানে ওইখান থেকে বিদায় নিছে। তো আসল ঘটনা হয়েছে এইটা যে মাল্টিপ্লাগ যেন ভুতুর্নির বাচ্চা দেখতে যেন হেনে না যেতে পারে, তাই এই একদিনের সিলাইলো কীভাবে বাসায় আইয়া কাজ করতেছে, মানে কিভাবে চলাফেরা করতেছে, কিভাবে বসে রয়েছে। রাতে সিজার হয়েছে, পরের দিন সকালবেলা সাবিনা ভিডিও ছাড়ছে, যে বই রয়েছে বাবার এটি কীটা খায় কোনো কই ঠিকতাম না। ভুতুর্নির দেখবেন কদিন পরে আবার হাসপাতালে দৌড়াইবে এই সমস্ত কারণে। তো তানজিলা বলে যারও 2-1 দিন গেলে হয়, নাহলে আমি যাইতাম। বদা যদি আরও কয়দিন থাকতো তাইলে তানজিলেও আইতো জাম্বুরে নিয়ে, জাম্বুরও আসার ইচ্ছা। ভাই লজ্জা শরম কিছু নেই, 1 মাসের একটা বেবি, এটারে নিয়ে এত দূরে জার্নি গাড়ি করি কেমনে এরা পারে। আর ওদের পারে, এদের বাচ্চারা এইভাবে অবহেলা ও যত্নে মানুষ হয়। শুধু মানে হোটেলেতে সবার ঘরে খালি বিয়েনির মধ্যে আছে, কিন্তু এগুলারে আসলে আদর যত্ন ভালোবাসা টেক কেয়ার মানে লুক আফটার করার মতো একটা মহিলাকে দেখবেন না। ভুতুর্নি থেকে শুরু করি, তিশা থেকে শুরু করি, কাউকে কিন্তু দেখবেন না। তাবিয়া যতটুকু যত্ন পাইছে তানজিলার কাছ থেকে, বদার কাছ থেকে, আর বদার মার কাছ থেকে। মাকে শুধু কোনোরকম পেট থেকে বাইর করে দিছে, তাও নাকি ইউটিউব জন্ম দিছে তাবিয়ারে। আমার একটা আপু কমেন্ট করছে, আমি দেখলাম, আমি সরি আপনারা মাইন্ড করেন না, আপনারা অনেক কমেন্ট ইনফরমেশন সহকারে করেন, তো আমি একটু কমেন্টগুলো একটু আস্তে পাবলিশ করি, যেগুলো আমার কাজের একটু আস্তে দিয়ে পাবলিশ করে দিই। কিছু মনে করেন না যে আপু কমেন্ট কেন পাবলিশ করে না, বিষয়টা চলে গেলে আমি অবশ্যই কমেন্ট পাবলিশ করে দিব, আপনারা এটা নিয়ে মন খারাপ করেন না। তো আমি দেখলাম একটা আপু কমেন্ট করছে যে তিশা মারে, সারাপাতের মাকে বলতেছে সে স্বয়ং সম্পূর্ণ মহিলা না। তো এই আপুটা লেখছে সে স্বয়ং সম্পূর্ণ মহিলা কেমনে হবে। তিশারা এক বোনের 2টা করে 5টা করে বিয়ে, তো যেখানে এতগুলা বিয়ে এক জোড়া করে এই বাচ্চা এই ঘরের ওই ঘরের মিলে 2টা করে মাইয়া আগের সংসার নিয়ে ঘুরতেছে। তো সারাপাতের মা তো আসলে দ্বিতীয় বিয়ে হয় নাই, আমরা এখন পর্যন্ত যতদূর জানি সারাপাতের মার হয়তো দ্বিতীয় বিয়ে হয় নাই, আর আরেক জায়গা থেকে বাচ্চা নিয়ে এসব বিয়ে বয় নাই। এই জন্য মনে হয় সারাপাতের মা তাদের কাছে স্বয়ং সম্পূর্ণ মহিলা না। তা আফু কমেন্ট করছিল, বিষয়টা আসলে যুক্তি আছে এই বিষয়টার মধ্যে। নাহলে ওর কি, ও কি বাঞ্জা যে ওর বাচ্চা হয় না, যে ও বাচ্চা জন্ম দিতে পারে না? এই ফুটফুটে 2টা বাচ্চা জন্ম দিছে, দিব্যি এনিমিয়ার মতো লোকের সাথে সংসার করতেছে। এরপরে আবার বলতেছে এনিমিয়ার যে ধার আর পাওয়ার আপনারা দেখেন নাই এই বদমাইশের। তো এই তিশা বলতেছে বেল্লালের জন্য ঠিক আছে, তাহলে কার জন্য ঠিক আপনারা বলেন তো? এই ভুতুর্নি কোনোভাবে কি আরিফে বাবুর জন্য ঠিক আছে? মানুষ ফেসবুকে, আমি বলতেছি না, মানুষ ফেসবুকে ভুতুর্নিরে সবসময় জিজ্ঞেস করে এটা আপনার কয় নাম্বার স্বামী, আবার জিজ্ঞেস করে ও মাগো মা ছেলে মারে লই আইছে, ছেলে মার সেবা করতে আছে, ভুতুর্নিরে বলে। সাবিনার সাথে আরিফের কোনোভাবে যায় যে সাবিনাকে দেখলে কেউ কইব আরিফ সাবিনার জামাই? তাইলে এখানে স্বয়ং সম্পূর্ণ কোন মহিলা, অসম্পূর্ণ কোন মহিলা বলেন তো? এই যে মাখি আর বদার দাঁড়ায় ফেসবুকে দেখছি, কয় বেড়ার বয়স কম, বেড়ি তো বুড়া। তিশারে মানুষ এমনি লেখে। তো কোন সাইডে দিয়ে সারাপাতের মা অসম্পূর্ণ? সে 2টা বাচ্চা জন্ম দিয়ে সংসার করতেছে। তো
কয় বেলালের জন্য, ঠিক আছে। সারাপাতের মা যদি ঠিকমতো চলাফেরা করতে পারতো, খাওয়া দাওয়া পাইতো, প্রপার মানে সুন্দর একটা জীবন পাইতো, অবশ্যই এনিমিয়া সারাপাতের মার উপযুক্ত হইতো না। আপনারা দেখেন শারমিনের বিয়েটির মধ্যে যে এই মহিলা মোটামুটি একটু গুছাইয়া চলছে, সালোয়ার কামিজগুলো যে কোনো মানে কালারের কাপড় চাপড় পরলে মহিলার মানে সুন্দর মানায়, কিন্তু এখন তো তার জীবনটাই ওইরকম, এরকম একটা অসুস্থ স্বামী নিয়ে সংসার করতেছে। এরপরে হয়তো পড়ালেখাও করে নাই তেমন, আবার বাবার বাড়ির অবস্থাও ভালো না, এই জন্য ল্যাভেন্ডিস টাইপের লাগে। কিন্তু যখন সে সুন্দর করে একটা গুছাইয়া চলতে পারবে, এই মাক্ষী থেকে শুরু করে 3 বোনের 1 বোনও কি এর পায়ের নখের যোগ্য হইব কি না। বা যাই হোক, আরেকটা বিষয় নগুলোকে কই, কোনো জায়গায় আরিফের অস্তিত্ব দেখা যাইতেছে না। আসলে আরিফ ফাইসা গেছে মাইনকার সিপে, সাবিনারে বিয়ে করি আবেগের ঠেলায় বিয়ে করে লিছে। এখন আরিফ নিজেকে অন্যদিকে ডাইভার্ট করে নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে, যাকে সংসারটা না ভাঙুক এইটাই চাই। সাবিনা কিন্তু প্রচুর মানে তৃষার বলির ফাটা হয়েছে। তৃষার কারণে সাবিনা কিন্তু মানে এই সাবিনার এই যে বিয়ে, সংসার, পরকীয়া, জড়ানো, আরও অনেক কিছু, এগুলো কিন্তু তৃষার কারণ হয়েছে সাবিনার লাইফে। তো তৃষার বলির ফাটা হয়েছে কিন্তু সাবিনা। তো সংসারটা না ভাঙুক, সংসারটা করুক, ঠিক আছে, কিন্তু আরিফ এদের কোনো কিছুর মধ্যে থাকে না। বদাসরটা যেভাবে ভিডিও দেখলে পেটিকোটের নিচে যায়, ঢুকে যায়, সেই ক্ষেত্রে আরিফ এগুলো থেকে সরে গেছে সব কিছু থেকে। আর সাবিনার তো আসলে আরিফ পছন্দ করে না, কোনো রকম কানেকশন তাদের মাঝে নাই। বাট কেমনে কেমনে বাচ্চা জন্ম দিছে আল্লাহ জানে, কোন মানে বুদ্ধিতে দিছে, তাও অনেক দিন কিন্তু তারা বাচ্চা কাচ্চা নেয়। তো আরিফ তার মতো করে বাঁচতেছে বিভিন্নভাবে, বাইরে বাইরে কাজে কর্মে বা অন্য কিছু আছে কিনা জানি না, কিন্তু কথা হয়েছে সাবিনাকে ছেড়ে দিছে তার মতো করে, তার গোষ্ঠীদের নিয়ে, মা বোনদের নিয়ে সাবিনা যেন নিজের একটা জগৎ তৈরি করে ওইভাবে যেন থাকে। এটা এটা বুদ্ধিমানের কাজ করছে আরিফ। দেখেন নাজমা খালা এত জাজরাইল মহিলা হওয়ার পরেও তিশার চলাফেরা আপনারা দেখছেন, কন্ট্রোল করতে নাজমা খালা পারে নাই। শুধু কিন্তু একটা ল্যাব সামনাসামনি কিছু না বললেও একটা ল্যাব ভাঁজ করা নিয়ে উনি মুখের যেমন মানে এক্সপ্রেশন দিছে তিশার ল্যাব ভাঁজ করা নিয়ে, বদা যাই ক্যামেরা নিয়ে দাঁড়াইছে, বদাকে হয়েছে কিন্তু ওনার পছন্দ হয় নাই, উনি মুখের একটা ভেংসি মারছে শুধু ক্যামেরার জন্য। মানুষ সিসি করে দেখে উনি সামনাসামনি কিছু বলে নাই। আপনাকে মনে আছে এই বদা চট্টারে যে জুতা দিয়া তানজিলার কি হাঙ্গার প্রোগ্রাম না কি প্রোগ্রাম করার জন্য যে একটা অনুষ্ঠান করছিল, বদা চট্টারে যে পরের দিন চোখ ফুলাইয়া লাল হইয়া আইছিল ক্যামেরার সামনে, ওই সময় তো মাক্কি বদারে জুতা দিয়ে ফিডেছিল, এই জন্য বদা চট্টার চোখ মুখাটি লাল করি ক্যামেরার সামনে হাতে আইছিল, বুঝছেনি ভাইয়া পুরা। ওই যে তানজিলার কিসের একটা প্রোগ্রাম ছিল, কি বেবি শাওয়ার ছিল নাকি কয়জন মানুষ গেছিল, তানজিলার ওই যে নাকি দ্বিতীয় হাঙ্গার রিক্রিয়েট করলো না তখনকার সময়ের, বদারে ফিরে যে চোখ লাল বানাই লো মাকে, কোনো জায়গার মধ্যে চিনো নাই, শুধু কোফালার চোখ ফুলে ছিল। তো যাই হোক, ভুতুনি অতিরিক্ত চালাক, ভুতুনি তড়িগড়ি করে মনে করছে শারমিন যদি হাসপাতাল চলে গিয়ে তড়িগড়ি করে ভুতুনি বাসার দিকে চলে গেছে, কারণ ভুতুনি ভালো করে জানে শারমিন হয়তো বাসা পর্যন্ত আইতো না, শরীরপুরের ওইদিকে যাই হয়তো হাসপাতালে বাচ্চা দেখতে আইতে পারে, এই জন্য ভুতুনি তড়িগড়ি করে চলে গেছে। আর একটা বিষয় বললেন না করে, গতকালকে তিশা যে বললো যে সরকারি ডাক্তার আর কীরকম হইবে, সরকারি ডাক্তার আর কীরকম হইবে, সরকারি ডাক্তার মেনার নেই, অশিক্ষিত মূর্খ কোথাকার। একটা সরকারি ডাক্তার যারা নতুন বিসিএস দেয় তাদেরকে বিভিন্ন জেলায় যায় সরকারি হাসপাতালে থাকতে হয়, আর বিসিএসের মানে কি তাই? এই অশিক্ষিত মূর্খ মহিলা কি জানে? সবচেয়ে বড় কথা হয়েছে কি জানেননি, এই মূর্খ মহিলা তো রাস্তাঘাটে জিয়েনে যায় ইয়েনে ওই রিক্সাওয়ালা ও ওই ব্যানওয়ালা কাজের বেটি সমিতির প্রধান সভাপতি হিতি, তো হিয়ানে হিতিরে সবাই অ্যাটেনশন দেয়। এখন একজন সরকারি হাসপাতালের ডাক্তার, সে কিনা এরকম ফাতরা মহিলার ক্যামেরাতে কেন আসবো, একটা ইউটিউবারের ক্যামেরায় কেন আসবো? মাক্ষী বুড়ি মনে করছে হাসপাতালে যাই ওই ডাক্তারে সে ভিডিও করবো, ডাক্তারের লগে হিয়ানে ভুলভাল ইংলিশ কইব, মনে করছে এইটা। মাক্ষী তো ওই ভদ্রলোক তো মাক্ষীর ভুলের আর
ধইরা বইব না যে এটা কি ইংলিশ কইলেন। তো তিশার মতো কইস পার হয়ে চলে আইব, একটা ভিডিও কন্টেন্ট তৈরি হয়ে যাব যে ডাক্তারের লগে 2-4টা কথা যদি সে বলতে পারে ক্যামেরার মাধ্যমে, 2-4টা কথা যদি সে বলতে পারে, তাহলে এটা সবারে দেখাইতে পারলো, হিতির রিসপেক্ট দেখাইলো। কিন্তু ওই ভদ্রলোক একজন বিসিএস ক্যাডার এরকম একটা ফালতু থার্ড ক্লাস মহিলার লগে কথা বলবে কেন, তাকে পাত্তা দিবে কেন, তার ক্যামেরাতে আসবে কেন ভিডিওর মধ্যে, একটা ইউটিউবার ক্যামেরার মধ্যে। ইউটিউবার যদি ওইরকম কোনো লেভেলের ইউটিউবার হইতো তাইলে হয়তো সে আসতে পারতো, আসতো বা 2টা কথা বলতো। তো এরকম থার্ড ক্লাস মহিলার অ্যাক্টিভিটিস দেখলে বা কথাবার্তা যখনই শুরু করে তখনই তো মানুষ বুঝতে পারে যে এটা কতটা শিক্ষাগত যোগ্যতা আছে, কতটা মানে একটা শিক্ষিত মানুষ বিসিএস ক্যাডার, তার সামনে আপনি যাই দাঁড়াইলে মুখটা খুললেই কিন্তু বুঝতে পারবে এর কতটুকু পাত্তা দেওয়া যায় বা কতটুকু দেওয়া যায় না, ওর শিক্ষা দীক্ষা কিসে কোথার থেকে আসছে। আর সবচেয়ে বড় কথা হবে একটা মহিলা যেন এই রাস্তায় ঘুরি ঘুরি ক্যামেরা একটা হাতে লই ভুলভাল কথাবার্তা বলা শুরু করে, একজন পার্সোনালিটি সম্পূর্ণ লোক যদি দেখে সে কখনো এগুলো পছন্দ করতো না। যার কারণে এই মাক্কি বুড়িরে বেড়া ইগনোর করছে, হ্যাঁ তাই বুঝেননি, বেড়া ইগনোর করছে ওই জায়গা থেকে। ইগনোর করাতে তার পছন্দ হয় নাই, কারণ হচ্ছে কেন হিতি এনে গেছে মাক্কি বুড়ি বাংলাদেশের জাতীয় নানি ওইখানে গেছে, তার সাথে তার ক্যামেরাতে কেন আসলো না, তার সাথে উঠবট কথাবার্তা কেন বললো না, তার উঠবট কথাগুলো শুই না তাকে অ্যাটেনশন দিল না। যার কারণে ও যে থার্ড ক্লাস ফালতু এটা কিন্তু বেটা বুঝছে, এই জন্য মাক্কির পাত্তা দেয় নাই। যার কারণে মাক্কি রাস্তায় এসে বলতেছে সে ম্যানার জানে না। ওই যে বেনালার লগে বইবে, রিক্সা ভ্যানের মধ্যে বইবে, রিক্সাওয়ালার লগে তো খুব গল্প টল্প করছে। বেড়া কি সিঙ্গাপুর না মালয়েশিয়া কিনতে চাইছিল, কিনতে পারে নাই। পাত্রামি কথাবার্তা তো এসব রিক্সার ড্রাইভার কাজের বুয়াদের সাথে বলতে পারে। কোনো শিক্ষিত মানুষকে এসব পাত্রামি কথার সাথে কি সঙ্গ দিব না ক্যামেরার মধ্যে আইব। মাক্কির ক্যামেরাতে যারা আসে তারা সবে মাক্কি কোয়ালিটির। মাক্কি জিয়ানে বদার খালাতো ভাইয়ের বাসায় গেছে, ওইখানে যাই সুন্নি বিলের মতো হয়ে গেছে। ওই ভদ্রলোক অনেক শিক্ষিত লোক এবং তার একটা সমাজে একটা আছে চলার মতো পরিচিতি আছে, যার কারণে ওই বাসায় যাই চুপ হয়ে গেছে। ওই বাসায় যাই কাউকে ভিডিও করতে পারে নাই, কাউকে ক্যামেরা আনতে পারে নাই, বা ওই বাসায় যাই কারোর সাথে যে কথা বলবো ওই সিচুয়েশনটুকু তারা দেয় নাই মাক্কিরে। যাইয়া সোজা গেছে ইনোসেন্ট ওই খাই হতে গেছে, সকালে ঘুম থেকে উঠে চলে যাইছে। তো মাক্কি কি সব জায়গায় অ্যাটেনশন পায়? মাক্কি অ্যাটেনশন পাইব বেনালা চাওয়ালা, ওই যে কাপড় দোকানদার হিয়ানে যে ফালতু ফাতরা কথা কইব, কাপড় দোকানের বেড়ারা একটু অ্যাটেনশন দিব। কেন দিব? কারণ মাক্কির ব্লগে যদি কেউ একটা কাপড় দেখে, জামা দেখে, মাক্কির কিছু বিএস আছে তারা আপু কোন জায়গা থেকে কিনছেন, ওই দোকানে যায়, হে আশায় কাপড় দোকানদারওয়ালারা হয়তো এই মাক্কির অ্যাটেনশন দিব। তো যার কারণে মাক্কি এখন শিক্ষিত মানুষের পাল্লায় পড়ছে, তো অ্যাটেনশন না পাইয়া পুরা ভুলভাল আবল তাবল বকা শুরু করে দিছে। রাস্তা থেকে বকা শুরু করছে, বাসা পর্যন্ত ওই যে মিমের বাসার কাজের বুয়ার লগে আই শুরু করে দিছে। মহিলা তিনটা সন্তান নিয়ে ভাগছে এবং পালাইছে। তাদের ফ্যামিলি, এই 3টা বাচ্চার যে পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, তাদের থেকে কিভাবে বঞ্চিত করে দিছে। ভাই তানজিলার তো কোনো অস্তিত্বই নেই। তানজিলার এখন পর্যন্ত পিতৃ পরিচয়টা পর্যন্ত ক্যামেরার সামনে কেউ দাবি করে নাই তানজিলার। তো আরও যে 2জন আছে ময়রাম আর আবদিয়া, আপনারা আমার অনেকে কমেন্ট করছেন কমেন্ট সেকশানে, যদিও কমেন্ট আমি পাবলিশ করি নাই। কমেন্টটা হইল মরিয়মের আপন দাদি মারা গেছে গতকালকে না গত পরশু দিন, আপন দাদি মারা গেছে। তো দেখেন ওর কিন্তু দাদি মারা গেছে, ওর কিন্তু রক্ত, হ্যাঁ ওর কিন্তু রক্ত। শুধু এই সমস্ত নোংরামির কারণে মরিয়ম কিন্তু তার আপন দাদির মৃত্যুতে থাকতে পারলো না, বা তার শেষ সময় দেখে নাই। যদি ডিভোর্স কোনো ক্ষেত্রে মানুষের হইতে পারে, এদেরগুলা হয়েছে খুবই আশ্চর্যজনক। 3 বোনের সেম অবস্থা। তো এই যদি সম্পর্কটা সুসম্পর্কের মধ্যে থাকতো, ডিভোর্স হয়েছে সন্তানের জন্য যদি সম্পর্কটা সুসম্পর্কের মধ্যে থাকতো, আজকে কিন্তু মরিয়ম যাই তার দাদির শেষ সময় কিন্তু তাকে দেখতে পারতো এবং দোয়া নিতে পারতো বা কাছে যেতে। রক্তের টান বলে আলাদা। আর দাদি নানির কাছে নায়নাতকুরের কি পরিমাণ ভালোবাসা, এটা আপনি যারা দাদি নানিদেরকে কাছ থেকে দেখছেন বা যারা দাদি নানির আদর পাইছেন, যাদের দাদি নানি বাচ্চা আছে বা এখন মারা গেছে, আগে ছিল, তারা এটা ফিলিংসটা বুঝতে পারবেন। আর না হইলে মানে যার নাই তারা কেউই বুঝতে পারবেন না। তো সত্যি কথা বলতে
মরিয়মের দাদি নাকি মারা গেছে, আমার অনেকে কমেন্ট করছেন, আফন দাদি, আবার আরিফের মা না, তো আফন দাদি মারা গেছে। তো ভাগ্যের এই নির্মম পরিহাসের কারণে সে তার আসলে দাদির মৃত্যুতে থাকতে পারে না। আবার আবদিয়ার অবস্থা দেখেন, তার দাদি, দাদা, ফুফু, দুইটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে, অথচ আবদিয়ার কোনো অস্তিত্ব নেই, আবদিয়ার ইয়েও নেই। আর সানি তো আসলে আবদিয়াকে স্বীকৃতি মনে হয় দেয় না, দিলে তো বতুন্নির লগে ডিভোর্সের এত কাহিনী ঘটার পরও সানি ক্যামেরার সামনে আসে না। নিশ্চয়ই তাদের মাঝে কোনো চুক্তি হয়েছে, যেটা বতুন্নি বলছে, যে তাকে আবার বলছে যে সানি যদি বিয়ে করে আপনি কি আবার আসবেন কি না, বা ইয়ে করবেন কি না, মেয়ে নিয়ে উপস্থিত হবেন কি না, এগুলো পারমিশন নিয়ে কিন্তু সানি বিয়ে করছে। তো আবদিয়ারও পৃথিবী থেকে তার দাদা চলে গেছে, দাদা থাকার পরও বাচ্চাটা দাদার ভালোবাসা পায় নাই, বতুন্নি কুলে নিয়ে ভাগ্যে আইছে। তারপরে ফুফু মারা গেছে, সেই সম্বন্ধে তার কোনো দাদা, ফুফু, বাবা এরকম একটা বিষয় আছে যে এগুলোই তাদের 3 বোনের বাচ্চারা আসলে ওই ফিলিংসটা বোঝেই না, বুঝবেই না। অবস্থা আপনারা দেখেন না মরিয়মের বিষয়টা, যে একই ক্লাসে কয়বার পড়তেছে না কি পড়তেছে আল্লাহ জানে, কোন ক্লাসে পড়তেছে। কোনো মরিয়মকে শুধু মানুষের বাচ্চার পিছনে পিছনে ছুটতে দেখা যায়, বাচ্চা কোলে নিতে দেখা যায়, এই বাসায় মানুষের অনুগ্রহ মানে দয়া, মানুষের পিছন পিছন ঘুরতে দেখা যায়। গতকাল একটা জিনিস দেখছি, বুতুর্নির বাসার মধ্যে 2 মগ দুধ, 2-3টা করে বিস্কিট বুতুর্নিদের বাসায় আর কি বিস্কিট, তো 2-3টা করে বিস্কিট আর 2 মগ দুধ, একটা আবদিয়ার, একটা দিচ্ছে তাবিয়ারের। তিশা লাফাই কইতেছে তাবিয়ার 5টা বিস্কিট লাগবে, তাবিয়ার 5টা বিস্কিট দিতে হবে তাবিয়াকে। পরে যখন ক্যামেরার সামনে পড়ে গেছে তখন তিশা কয় কি, মরিয়ম যাও তুমিও খাও গা, এই মরিয়ম রে দে। ওই দুটারে খাওয়ার জন্য মরিয়ম হয়েছে ওইখানে সার্ভিস দিতে এসে, যে রান্নাঘর থেকে দুধ আর বিস্কিট আনিয়ে এই ছোটো দুটারে দিছে। তো যখন ক্যামেরার সামনে আসে তখন তিশা বলতেছে যে মরিয়ম রে দে, মরিয়ম যা তুমিও খাগা, তুমি খাগা, যা। আসলে তো তার দেয় নাই, সে খাবে কি, সে উল্টা সাবিনার বাসা থেকে 3 প্রকার ভর্তা আর কি তার করলা ভাজি আরও কি জানি লই মাক্কি বুয়ার খাবার নিয়ে গেছে মরিয়ম ওই বাসার মধ্যে। আর রাঁধছে তো মাত্র ইলিশ মাছ আর বেগুন দিয়ে। ভাই সিজার থেকে যখন একটা রুগী আসে তাকে কি ইলিশ মাছ আর বেগুন কি খাইতে দেওয়া যায়? তো রান্না করছে ইলিশ মাছ আর বেগুন দিয়ে, আর বাকি খাবার সাবিনার বাসা থেকে আসছে। আর এরা কিভাবে জাল মরিচলা ভর্তা নিয়ে, একটা নবজাতক শিশু বাসায় আসার পরে কেমনে ভর্তা নিয়ে খাইতে বইছে, আমি এটাই তো বুঝলাম না। বতুন্নি ভর্তা দিয়ে খাইতে বইছে, ভাই এ কি, এটি কি উঁটের কলজানি না ফেসার হাড্ডি না বিলের হাড্ডি আল্লাহ জানে, কিভাবে পারে এরা। রাতে সিজার হয়েছে, সকালে বসে গেছে, আবার এই পরের দিন রাতে সিজার হয়েছে, পরের দিন দুপুরে বাসায় চলে এসে, কেমনে পারে? কিছু শুভ আকাঙ্ক্ষীরা বলে যে মিম তুমি সাবধানে চলাফেরা করো, ক্যামেরার সামনে কম আসো, মানুষের বদ নজর লাগবে। আরে বদ নজর লাগার মানুষ আলাদা, এটির কি এর বদ নজর লাগে, কিতা কয় না কয়, বদ নজর তো সবাই লাগে না। কমেন্ট করছে যে আপু আপনি অনেক সরল, আসলে আরিফকে দেখা গেছে, কিন্তু তিশা মানা করছে যে কারো ক্যামেরাতে যেন আরিফকে দেখা না যায়। আর আরিফকে দেখা গেছে ইয়ের ক্যামেরাতে, কারো একজনের ক্যামেরাতে, যেহেতু এরা 14 গোষ্ঠী খোলা জানালা, তো কোনো না কোনো জাংলার মধ্যে দিয়ে আরিফকে দেখা গেছে। আর বদাবাপ্পি তিশাকে এই শর্তে যাইতে দিছে আরিফের সাথে যেন তিশার দেখা না হয়, এবং আরিফের সাথে কথাবার্তা নাকি হয় অফ ক্যামেরায়, মাখামাখি অফ ক্যামেরায় হয়, কিন্তু মানে ক্যামেরা চালু অবস্থায় আরিফকে যেন কেউ না দেখা এটা নিষেধ করছে। কারণ বদাবাপ্পি তিশাকে বলছে আরিফ যেন ক্যামেরাতে না আসে, আরিফকে যেন না দেখায়, আরিফের সাথে যেন মাখামাখি তিশা না করে, এটা বদাবাপ্পিতে তিশাকে বলে ফাটাইছে, নাহলে তিশাকে নাকি যাইতে দিত না। তো আমার একটা আপু কমেন্ট করছে যে আরিফ নাকি হাসপাতালে গেছে, কিন্তু কারো ক্যামেরাতে ধরা পড়ে নাই, অন্য কোনো একজন, এখানে তো ক্যামেরার অভাব নেই, শাহিন, গোবরটোকানি আরও অনেকে গেছে, কারো ক্যামেরাতে নাকি দেখা গেছে। আর বাবু ছোট্টারে বাসায় আনি কী পরিমাণ যাইতে আছে বুতুর্নি, গতকালকের ভিডিওর মধ্যে, গতকালকে না গত 5 দিনের ভিডিওতে দেখা গেছে বাবুরই ইচ্ছা মতনে যাইতে আসছিল বুতুর্নি। বাবু কামলা শুধু ওইখানে বুতুর্নির আন্ডারে থাকবো, কামলাগিরি করবো, আর তা আবদিয়ার আর বুতুর্নির সেবা করবো। অন্ত আর একটা আছে, মানে এটার 3 জনের সেবা করি বাবু কামলা, সারা জীবন জীবন কাটাইব, আর শুধু বিনিময়ে কটা ভাত পাইব আর
সুবিধাজনকভাবে একটা ওই যে বাবু কামড়ার যদি পিল্লিং থাকে শারীরিক, ওই পিল্লিংটা মিটাইতে পারবো ভুতুনির লগে। ভুতুনি ঘরে না যাইতে ফুসতে ফুসতে পুরা ঘরে বাবুরে দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে কাজ করাইতেছে। ভাই আমরা সিজার করে আসার পরে আমাদের মা শাশুড়িরা সুন্দর করে গুছে গাছে রাখছে, আমরা এই শুধু খাটের উপরে উঠছি, মনে যে খাট থেকে নামলেও পা ধরে নামাই দিছে। আর এই এডি কী পরিমাণ হ্যাঁ স্যার খুল জায়গায় না, পরের দিন উঠি বই ঘরের কাজে এতই এটা করতে কয়, এতই এটা করতে কয়, বইবে কাজ করতে কয়। ভুতুনির শরীরে এনার্জি চলিয়েছে, মানে বাচ্চা জন্ম দিয়ে বাচ্চা বাইর করে লিছে, আবার শরীরের জোর খাড়াই লইছে, ইচ্ছা মতনে শাশুড়ি ননদ ব্যাকেরও অপমান করে লইছে। এই জন্য ভুতুনি মনে মনে অনেক হিপি। এরপরে বদা আইতে এসে, বদা আইলে তো একবারে সাজছে, ভুতুনির ঈদের দিন আনন্দের দিন চলে আইব। বদার মানে আরেকটা ভিডিও রাত্রে আইতে পারে, তা আনারা অপেক্ষা করে না, আমি আরেকটা ভিডিও রাত্রে চাই আর টুকুর টুকুর করে এনারা সবটি দিইলেন চাই। আল্লাহ হাফেজ।